সকালে বসে আমি হরিনাম করি আর তোমার কথা মনে পড়লে আমি ভাবি আমার সংসার ভেঙে গেল। তাই আমার পাগলা বাবার সংসার কোনদিন সুখের ছিল না। তাই মায়েরা জেনে রাখবেন, সত্যি যারা ভগবানের ভক্ত তাদের সংসার সুখের হয় না। একটা হরিচরণে মন রাখবে, একটা সংসারে মন রাখবে, দুটো নৌকায় পা দিয়ে কেউ পার হতে পারে? তাই বাবার সুখ পেত না। তখন দেবী দুর্গা বললে, তুমি এক কাজ করো, তুমি যেমন অমরত্ব পেয়েছো, তুমি যেমন মৃত্যুঞ্জয় হয়েছো, আমাকে অমরত্ব দাও। তখন বাবা মহাদেব বললে, আমি তোমাকে অমরত্ব দেবো। অমরনাথে নিয়ে গেলেন, সেখানে বসালেন, কবর মুক্ত করলেন, ভক্তমণ্ডলী প্রাণ মুক্ত করলেন, আর বললে, আমি যা বলবো তুমি শুনবে। জগতে যা থাকলো যখন বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন, কোনদিন একা আপনারা পুজো করবেন না। কেন? মা যদি হয় আঠানা, বাবা হবে আঠানা। তাই হর পার্বতী না হলে ভগবানের পুজোই হবে না। বুঝতে পারছেন? তাই একসঙ্গে আমরা গুণগান গাইবো। তাই তোমাকে আমার চাই, তোমাকে অমরত্ব দেব। তাই শ্রীমদ্ ভাগবত আমি পাঠ করব, কিন্তু আমি কিছু জানি না আমার জিহ্বার মধ্যে ভগবান বাস করবেন। কেন? ভগবান হরি, আমি হর, আমি তাকে হরণ করেছি। তার কথা মনে করলেই ভগবান আমার জীবের মধ্যে বসে তোমাকে সেইটাই দেবে। এবার বলুন, আপনাদের অনেকগুলো শাস্ত্র আছে, শ্রীমদ্ ভাগবত কেন এত দামি? কেন অমরত্বের কথা লেখা রয়েছে? আপনারা যদি অমরত্ব পেতে চান, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে হবে। তাই শ্রীমদ্ ভাগবতে কি লেখা আছে শুনুন। ভক্তমণ্ডলী ভালো করে বুঝে নিন। মানব জীবন ধন্য ওই হরি নামে, এই প্রাণটাকে দিয়েছে ভগবান। বাহ, আমার ভাইরা উত্তর দিল ভগবান। প্রাণটা কি নিয়ে নেবে না? বাবা উপার্জন করে, ছেলে ওরা মাস দিন করে যারা খায়। প্রাণ দিয়েছে ভগবান, প্রাণ নেবে যম, কিন্তু যম নিতে পারবে না।